খাঁটি কি অখাঁটি জানা যাবে, ধরা পড়বে তখন বোঝা যাবে। রোগ নির্ণয় করতে গেলে রক্ত পরীক্ষা করতে হবে, রক্ত পরীক্ষা না করতে বলে ছবি তুলতে হবে। হবে কিনা? ছবি হয় কিনা? সামান্য একটা মানুষের রোগ ধরতে গেলে সব লাগে। তাহলে পৃথিবীর ব্যারাম ভালো করতে এইবার যাও, মন্দিরের কপালে লেখা মসজিদ, মন্দিরের কপালে লেখা ওং, ওংটা একবার পড়ে দেখো। ওং নব ব্রহ্মণ্ড মালো নীতি নৈতিত্য মালো হরি নমস্তি মালো কল্যাং সুদা শান্তি নমো গরিয়সী সর্বভূতা শান্তি সুদা হেরি যদাদাং প্রজতা নাম কল্যাং শান্তি শুভ শান্তি বয়। কিছু বুঝেছেন? একুলো নয় ওকুলো নয়। ভাইরে আমার বলছেন যিনি সৃষ্টির ষষ্ঠ জগতের প্রতিপালক, সেই মহান আল্লাহ, যিনি অদ্বিতীয় নাস্তিক, তার কাছে আর কেউ ভিড়বে না। জরা মৃত্যু যার হাতে, যার হাতে মরণের চাবিকাঠি, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি। কৃত বয়সন্তি সুধায় নম। ফুলটা এত সুন্দর করে বানাইছেন কে? আল্লাহ। তোমাকে যত সুন্দর করে বানাইছেন কে? আল্লাহ। তোমার জীবন জৈবনের মালিক তিনি। ওং শান্তি সুধায় হেরি নাম কল্যাং শুভ শান্তি বয়। তাকে ডাকতে গেলে আগরবাতি লাগে না, মোমবাতি লাগে না, গোলাপ পানি লাগে না, বাতাসা লাগে না, আতপ চাল লাগে না, দুধ লাগে না, শসা লাগে না, কলা লাগে না। তাকে করতে হবে আরাধনা। কে সে? অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম বল্লং। তিনি স্রষ্টা, তিনি জগতের বিধাতা। কৃতিত নাম সর্বনমস্তিত কল্যাং করং বয়। তার মতো যদি হতে চাও একটা আম বানাও দেখি। কেউ আম বানাতে পারবে? মাটির বানাবে, কিন্তু কামড় দিলে লাগবে না। কৃত বয় সর্বভূত নমস্তিত। তোমার গায়ের যে ব্লাড, রক্তটা পৃথিবীর কোন ডাক্তার বানাতে পারবে? 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 পৃথিবীর কোন কারখানায় রক্ত তৈরি হয়? হয় গো। ওম শান্তি সুদা হেরি নামস্তি খোদা আল্লাহ অল্লং ষষ্ঠং বয়ং। তিনি জগতের সব বিধান তার নিয়ে ভাঙিয়ে নাম বাড়াচ্ছ। এই করেছি, ওই করেছি, প্লেন তৈরি করেছি, হেলিকপ্টার বানিয়েছি, উড়োজাহাজ বানিয়েছি। একটু মাটি বানাও দেখি। পারবে? কেন মাটি বানাতে পারবে না? ফুক ফাঁক দিয়ে বানাতে পারবে না? ক্ষমতা নাই। কৃত বয় নমস্তুতে দিও। ভারতবর্ষের মাটিতে বলছে মুসলমানের কিছু নেব না, মুসলমানকে দেব না, দিও না। কিন্তু নিচ্ছ তো। ব্লাড ব্যাংকে যাও, হসপিটালের ব্লাড ব্যাংকে রক্তগুলো আছে, কোন জায়গায় লেখা নাই এটা হিন্দুর রক্ত, কোন জায়গায় লেখা নাই মোল্লার রক্ত আছে। নেবার সময় তো হড় হড় করে নিয়ে নেয়। মুসলমানের কিছু নেবে না। হসপিটালে অনেকজন কিডনি দান করে, তখন তো কিডনি লেখা থাকে না, এটা হিন্দু, এটা মোল্লা লেখা থাকে। শুভ গরিয়সী হেরি নাম বয়। মুসলমানের কিছু নেব না, তাহলে মোটর সাইকেল চলবে না। পেট্রোল তোর বাবার পেট্রোল নয়, পেট্রোলের মালিক হলো মুসলমান। নারায়ে তাকবীর। ডিজেল পেট্রোল কাদের? জোরে বলুন। টেড়ামো করে কোথায় যাবে? মুসলমানের কিছু নেব না। সোনা তোর ভারতে তৈরি হয় না, কুয়েতিরে, ইরান, তেহরান, আরো সোবান ভারতে সোনা বানায় না। আরবের সোনা এনে তোর বিবির কানে দিলি আর মিথ্যা করে বলি মোল্লার কিছু নেব। নিচ্ছে আবার নেব না। এসো সোনার লালেরা, তাই বলছো ওম শান্তি সুদা হেরি
ধর্মস্থ গরিয় শিবায়। ধর্ম যদি দেখতে চাও ওই দিকে চলে যাও, শুভাকাঙ্ক্ষী নব কল্যাণ বর্ষ সর্বদায়। যেখানে বসে কেউ বিড়ি খায় না, যেখানে বসে কেউ গাঁজা খায় না, যেখানে বসে কেউ তাস খেলে না, যেখানে কেউ হাঁটুর ওপর কাপড় তুলে বসে না, যেখানে নাপাক শরীরে কেউ ঢোকে না, যে জায়গা উলঙ্গ অবস্থায় গিয়ে কেউ শোয় না, কোন জায়গাটা? জোরে বলুন। ওং শান্তি সুধা নেমি সাম্যবাদ হেরি নাম বয়। মন্দিরে শুধু ব্রাহ্মণ ঢুকবে, হাড়ি ঢুকতে পারবে না, কাওড়া ঢুকতে পারবে না, কামার ঢুকতে পারবে না, কুমোর ঢুকতে পারবে না, মুসি ঢুকতে পারবে না, কিন্তু সর্বশান্তি দাও আরাধনা কল্যাণ বয়। এই দেশের সব থেকে ফকির যদি মসজিদের ভিতরে আগে ঢুকে যায় আর দেশের রাজা যদি পরে যায়, বলতে পারবে না ফকির পিছনে আয়, আমাকে আগের কাতারে দে। পারবে? জোরে বলুন। তাহলে শান্তি সুধা সাম্যবাদ নীতি নৈতিক হেরি কল্যাণ বয়। সেখানে সবার সমান অধিকার। এই কে দিয়েছে? চং শান্তি সুধা আব্দুল্লাহ ওয়াল মাতালাক। নারে দেখবেন পৃথিবীর কোন দেবীর কথা বলে নাই, পৃথিবীর কোন গুরুদেবের কথা বলে নাই, পৃথিবীর কোন মনি ঋষির কথা বলে নাই। একই মনি ঋষির একই নিয়ম, কিন্তু বলছেন শান্তি সুধা হেরি নাম বাক্য। ওং শান্তি সুধা মোহাম্মদ নমো কল্যাণ কর্মং কল্যাণ করম ওম গরিয়সী সর্বসুধায় নমো। মসজিদের ভিতরে এমন একটা ডাক দিলেন, আমির ফকির মজুর মুঠে সবার জন্য রোজা এক করে বলুন নারে দেখবেন। না আপনার জন্য রোজা আলাদা, আমার জন্য আলাদা, আপনার ইফতার আলাদা, আমার ইফতার আলাদা, আপনার সেহরি আমার সেহরি আলাদা টাইম নেই। আপনার 3:20 আর আমার 6:20, নাকি আমি বিড়ি খেতে পাবো আপনি পাবেন না? কি ভাই, আমি হুজুর মানুষ, আমি দুপুরে একবার খেতে পাবো, আরে পাবেন না, তাই নাকি? সুবহানাল্লাহ বলুন। সবার জন্য একই আইন বলুন সুবহানাল্লাহ। কৃতিত বায় নৈতিত্ব কৃতি গরিয়সী শুভ শান্তি নমস্তিত বয়। ফকির যদি 5 বার যায় মসজিদে তবু নামাজি, আর আলেম ফাজেল যদি 5 বার যায় তবু সে নামাজি। কিন্তু কেউ কাউকে ঘৃণা করতে পারবে না, আর কারো জায়গা থেকে কাউকে হটাতে পারবে না। গরিয়সী প্রভু আরাধনা নবকল্যাণ শান্তি সুধা ওং শান্তি হেরি নাম খোদা। সর্বভূতে বড় বড় বক্তার নামাজ 2 রাকাত, আর দেশের গরিব লোকের নামাজ 4 রাকাত। এরকম আছে? আছে বোধহয়। সুবহানাল্লাহ। তাও নাই, ফ্রি নাই, দেখছে না। বরং গরিব লোকের থেকে ধনী লোকের খাওয়া দাওয়া রিজকুন ওয়া হালালান তাইয়্যিবা। ধনী রে তুই ফিতরা খেতে পাবি না, ধনী রে তুই যাকাত খেতে পাবি না, ধনী রে তুই সদকা খেতে পাবি না, ধনী রে ফিদিয়ার মাল খেতে পাবি না, ধনী রে কোন মানুষ যদি মসজিদে সদকা দেয় সেই ধনী তোর চলবে না। কারা খাবে? আও মিসকিনান ইয়তীমান ফুকারা। ফকিররা খাবে, মিসকিন খাবে, গরিব খাবে। ধনী লোক যদি খেয়ে নেবে গরিবরা ভোকা থাকবে। কবি নজরুল বাংলার বুলবুল, কবিতার নাম দিয়েছে সাম্যবাদ। মসজিদে গোশ রুটি দিয়েছে, কিন্তু মোল্লা দিয়ে কিছু বেঁটে গেছে। সেদিন মসজিদে আসিয়াছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া তাই বাঁচিয়া গেছে, মোল্লা হাসে কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, কহিল বাবা ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেহেরিয়া উঠিয়া মোল্লাহকে, বেটা নামাজ পড়িস?
ফকির বলিল না, তবে রে শালা, মসজিদ থেকে ঘাড় ধরে বার করে দিয়ে মসজিদে দিল তালা। ফকির কাঁদিয়া বলে ভিখারি, ৮০টি বছর কাটিল জামায় ডাকিনি তোমায় প্রভু, ৮০টি বছর কাটিল জামায় ডাকিনি তোমায় প্রভু, তা বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তোমার নামাজ পড়ি না, ইবাদত করে, তোমার হুকুম তরফ করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে প্রাণ বাঁচাও এ বান্দার। কে করে? শ্রেষ্ঠ নবী দিলে মরে তোরা এমনিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলে মরে তোরা এমনিতে রোজ হাসরে, যাতে পথ না ভুলি তাইতে দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। বেদ বলে দিল শুভ জাগরণী কল্যাণ হেরি, পৃথিবীর সব জায়গায় গাঁজা খায়, মদ খায়, নাচানাচি করে, কিন্তু মসজিদের ভিতরে বিড়ি তামাক গুটখা খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আর মসজিদের ভিতরে কোনো বেয়াদবি কাজ হয় না। হয় আর একটু আগে চলুন, ও মুসলমানেরা, কি সুন্দর সিস্টেম দেখো। এ কথাটা কে শিখিয়েছে? আব্দুল্লাহ ওয়াল মাতালাং তিসালাং তিত্ততিস এবং লা ইলাহা ইল্লা হরফ কিবাকারম মুহাম্মাদাং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। বড় লোক যদি ফকিরকে বলে আসসালামু আলাইকুম, বড় লোকের নেকি আগে হবে। আর ফকির যদি বলে আসসালামু আলাইকুম, ফকিরের নেকি বেশি হবে। যে পাশে দেবে ওর নেকি কম হবে। আমি যদি সালাম না দিই গুনাহগার হবে না, আর সালামের উত্তর না দিলে 12টা বেজে যাবে, যেহেতু সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। বন্ধুরে, বেদ কি সুন্দর করে বলছেন, সুবহানাল্লাহ বলুন। একটা ছেলে যদি বিয়ে করে, এই গুদগুদ করে উঠছেন কেন, কি হয়েছে? 12 উঠেন না, আমার মেজাজ খুব খারাপ, জানতে পারছেন তো। আপনি বসছেন, কত ভালো লাগছে আমাকে জানেন। আর যদি উঠবেশ করেন তো মনটা ভালো করবে না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। বেদের সাবজেক্টটা শেষ করে দিই, তাহলে আপনারা একটা একটা পাঠ বুঝতে পারবেন। কেউ যদি বিয়ে করে, শ্বশুর বাড়ি যায়, নব শুভাগমনী কল্যাণ সর্ব শান্তি জামিনী করি মুস্তি বয়, মানে বিবি, জামিনীর বিবি হলো শাশুড়ি মা। আচ্ছা, ঘন ঘন যদি সকালবেলায় যান তো 2টো ডিম দেবে। বাস্তব, বিয়ে তো করেছেন, বিয়ে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ঠিক কিনা বলুন? বিয়ে করেননি, ডিম দেয়নি, কথা বলছেন, আমরাও গেছি। আচ্ছা বলুন, প্রতিদিন যদি শ্বশুর বাড়ি যায়, আদর বাড়বে না কমবে? জোরে বলুন। কমবে। ওং শান্তি সুধা কল্যাণ হেরি নাম পঞ্চবার আগমনী সুধার্থ কামিনী বয়, তোমার জীবন সঙ্গিনীর মা দিনের বেলায় 5 বার এসে ভালোবাসতে বাসতে ভালোবাসা কমে যাবে। কীর্তনয় 5বার আরাধনা করল, আর 5 বার যদি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে মসজিদে যাও, আমার আল্লাহর কাছে তোমার সম্মান বাড়বে না কমবে? বাড়বে না কমবে ভাই? গ্রামের লোকের কাছে তোমার নাম হবে মুসল্লি, আমরা তোমাকে বলবো নামাজি। বেদ বলছেন আরাধনা বাস্তবিত নমস্তিদে। নতুন বিয়ে করেছেন, নতুন বউ, নতুন বিবি,
মসজিদে আজান হলো এসার, স্বামী বলছে সকিনা রে নামাজটা পড়ে আসি, তাড়াতাড়ি আসিও। স্বামী এখন মসজিদে গেছে, গ্রামের লোক বলছে ভাই তুই এসেছি, নতুন মানুষ, জিলাপি খাবি চল। ওকে হাসনাবাদে ধরে নিয়ে গেছে। আসার কথা ছিল 9টায়, এসেছে 11টায়। বিবি রেগে যাবে না খুশি হবে? জোরে বলুন। কৃত বয়ং নমঃ শান্তি সুধা, এত স্বাদের বিবি, তোমার উপর রেগে যাবে, বিবি খুলে দেবে না টিভি। কথা বলছেন কি না? মুখ হাড়ি করুন সকিনা। ভাত ঠান্ডা হয়ে গেল, তরকারি ঠান্ডা গেল, মন ঠান্ডা হয়ে গেল, তোমার জন্য সেজেছিলাম সেটাও 12টা বেজে গেল। তারপরে দিন আবার মসজিদে এসে নামাজ পড়তে গেছে। বন্ধুরা প্রপার্টি জয়েন্ট ফেম ইউনিভার্সিটি লসেস দেন মন্দিরা ধরে নিয়ে ফের নিয়ে গেছে হাসনাবাদে বিরিয়ানি খেতে। রাত 12টা করে দিয়েছে। বিবি রেগে যাবে না খুশি হবে? জোরে বলুন। আর তুমি পেয়েছো কি? আমার থেকে তোমার আপনজন কে আছে যে রাত কাটাচ্ছ? ওং বিশ্বনামং গ্রীদাং ব্রোদিতা নবো নমো হরিনাথ কল্যাং শুভ শান্তি ভয়। রাত 1টার সময় যদি মসজিদে যাও, পৃথিবীর সব দোকান বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দুয়ার খুলে যায়। 12টার সময় মসজিদে গেছো, আজকের 12টায়, কালকের গেছো 1:30টায়, তারপরের দিন যাবে 3টায়। সত্যি করে বলো আমার আল্লাহ তোমার ওপর খুশি হবে না বেজার হবে? ওই নামাজটার নাম হলো এক্সট্রা ইবাদত। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদ। মিনাল লাইলি ওয়া তাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বান্দারে বিবির বিছানা ছেড়েছিস, বান্দারে সুখের গদি ছেড়েছিস, আমার জন্য মসজিদে দাঁড়িয়েছি। ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমার জিকির শুরু করেছিস, আমার তাসবিহ শুরু করেছিস, আমি তোকে স্মরণ করছি। লর্ড অফ দি আর্থ, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, আমি জগতের প্রতিপালক, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড। বান্দারে রাতের গভীরে তুই মসজিদে দাঁড়িয়ে গেছিস, আমি আল্লাহ আমার আরশে আজিম ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ আমার সিংহাসন ছেড়ে দিয়েছি। কোথায় এসেছো? আলা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার যে দিল জিকির করে, ওই দিলের ভিতরে আমি আল্লাহ সিংহাসন করে ফেলেছি। বেদ বলছেন শুভ জাগরণী নমস্তিত হেরি নাম। পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দরজা খোলা থাকে। বান্দারে একবার গিয়ে দেখ, তোমার নাম হবে তাহাজ্জুদের গুজারনিওয়ালা, তোমার নাম হবে আল্লাহওয়ালা। তুমি আল্লাহ প্রেমী, তুমি আল্লাহর বন্ধু হয়ে গেলে সারা পৃথিবীতে তোমার সম্মান বাড়বে না কমবে। এতক্ষণ বললেন বেদ যেটা বলেছে সেটা ভালো, কিন্তু এরা বেদ পড়ে না, তাই বেদ মানে না, তাই এদের মধ্যে গন্ডগোল চলে এলো। আসো আমি ভূমিকাটাও শেষ করে দিলাম। প্রথম সমীক্ষা বলেছি, এবার ভূমিকা শেষ করলাম। এইবার শোনাবো ওয়াজ, তারপর শোনাবো নসিহত। একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ ওয়ালায়া। দুঃখের দিনের দরদি মোর, দুঃখের দিনের দরদি মোর, নবী কামলিওয়ালা। জানি তুমি আমার আধার রাতের কাউসারের পিয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা। বললে তুমি কে? বললাম হিন্দু। তোমার ধর্মের নাম কি? সনাতন ধর্ম। তোমার ধর্মের দলিল কি? বলল রামায়ণ।
তুমি কে? বললো আমি খ্রিস্টান। তোমার ধর্মের দলিল কি? বললো বাইবেল। তুমি কে? বললো আমি হলাম জৈন। তোমার ধর্মের দলিল কি? বললো স্টিপিটপ। তুমি কে? বললো আমি মুসলিম। তোমার ধর্মের দলিল কি? বললো কোরআন। রামায়ণওয়ালাকে ডাকো, বেদওয়ালাকে ডাকো, বাইবেলওয়ালাকে ডাকো, আর কোরআনওয়ালাকে ডাকো। চারটে কিতাব এক জায়গায় করে নাও, কেরোসিন ঢেলে পুড়িয়ে দাও। রামায়ণ কি তৈরি হবে? বলছেন না, রামায়ণের হাফেজ নাই। বেদ কি তৈরি হবে? বেদের হাফেজ নাই। বাইবেল কি আবার তৈরি হবে? বাইবেলের হাফেজ নাই। কোরআন কি তৈরি হবে? হবে হবে। লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সামান্য ভারতের বুকে এসআইআর হচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জব কার্ড, জমির দলিল, মাদার কার্ড, বাপ কার্ড, গোষ্ঠী কার্ড, সব দেওয়ার পরে তবু আপনার নামের ওপর স্ট্যাম্প। তুমি বিদেশি, ওরা নাকি স্বদেশি। চিহ্নিত করছে কি? তোরা বিদেশি। আমরা নাকি রোহিঙ্গা, আমরা নাকি বাংলাদেশ থেকে এসেছি ভারতে, তাই গলা ধাক্কা থেকে তাড়বে। এটা সংবিধান। আর ভারতের একজন মেয়েকে এনে ভরে দিয়েছে বুকের ভিতরে, কলজের ভিতর। ওটা সুমো খাওয়ার পাত্র নাকি? ভাইরা আমার, বন্ধুরা, তাহলে ভারতের নাগরিক হতে গেলে কত ডকুমেন্টস দিলেন, তবু আপনার নাম বাদ গেল। কোথায় যাবে বলো? কারণ বলুন তো মুসলমান, তোমার মতের ঠিক নাই, তোমার দলিল নাই, তোমার নীতির ঠিক নাই, তোমাদের একতা নাই, ঐক্যবদ্ধ নাই। ওরা সব দেখবেন এক, হিন্দু, জৈন, ইহুদি, নাসারা সবাই মিলে একমত মুসলমানকে হটাও। আর মুসলমানদের মধ্যে ভেজাল ভেজাল। কেউ বলে 20 রাকাত তারাবি, কেউ বলে 8 রাকাত খারাবি, কেউ বলে এখানে হাত বাঁধ, কেউ বলে কেউ বলে এই কর, কেউ বলে এই কর, কেউ বলে গোল জামা, কেউ বলে ফাড়া জামা, কেউ বলে গোল টুপি, কেউ বলে লম্বা টুপি, কেউ বলে আমি সুন্নি, কেউ বলে আমি মুন্নি, কেউ বলে আমি ওয়াহাবি, কেউ বলে আমি ফুরফুরা, কেউ বলে আমি আজান গাছি, কেউ বলে আমি তবলিগি। মিথ্যা বলছি? কেউ বলে আমি সুন্নি, কেউ বলে আমার শিয়া, কেউ বলে আমি কুর্দি, কেউ বলে আমি খ্রিস্টান, নানা রকম। কিন্তু যতই দল বাছো না কেন, কোরআন কটা? একটা। ফজর কটা? একটা। নবী কটা? একটা। কাবা কটা? একটা। মক্কা কটা? একটা। মদিনা কটা? একটা। রোজা কটা? 40টা। তারাবি কটা? যাও তাই। ইফতার সব এক কিনা। আসল জায়গায় ঠিক আছে, নকলিও ওড়াউড়ি। মানে কবরে যখন যাবি, গোল জামা না ফাড়া জামা? কি জামা? কত কেন তখন খবর কেন এই মতো নই গো? কে ধরালো ঘুণ? আমাদের মধ্যে ঘুণে ধরেছে এমন করে পোকা। তুমি কে? বল আমি জৈন। তোমার জৈন দলিল দং শরণা পুণ্যচ্ছা গচ্ছামি অহিংসা যুগে যুগে জৈন ধর্ম জয়। জৈন ধর্ম যদি সততা ধর্ম হলো, হাওড়া জেলার রেজওয়ান 2004 সালে জৈন ধর্ম অবলম্বী মারোয়ারির মেয়েকে বিয়ে করেছিল রেজওয়ান। মুসলিম হয়ে রেজওয়ানের মেয়েকে বিয়ে করেছে বলে তাকে ফাঁসি দিতে হয়েছিল।
ধনঞ্জয় 85 সালে হাওড়া জেলার নিবড়ি জেলা থানা। ধনঞ্জয় একজন হিন্দু লাক্স কোম্পানির মেয়েকে ভালোবেসেছিল বলে সেই জৈন ধর্মাবলম্বীরা হিন্দুর ছেলে ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছিল 85 সালে। জেনে রেখে দিও অপরাধ। মুসলিম হয়ে মারোয়ারির মেয়েকে বিয়ে করেছো, হিন্দু হয়ে মারোয়ারির মেয়েকে আই লাভ ইউ বলেছ। ওরা হচ্ছে জৈন ধর্ম কৃদং সর্বনাঙ্গয়। ও বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় বুঝতে পেরেছি। মুখে বলো এক, কাজে করো আর। ফিরে এসো সোনার লাল। তুমি কে? বললাম আমি হিন্দু। ধর্মের নাম বলো সনাতন। কোন জায়গায় লেখা আছে তোমার নাম হিন্দু? বই খোলো। জমি কিনতে গেলে দলিল দেখে রঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি ওকে ধর্ম জিজ্ঞেস করেছি, বলছে রাম বনে গেছে, সীতাকে চুরি করে পাইলেছে। জানার কি দরকার আমার এগুলো? তোমার ক্যারেক্টার আমি দেখতে যাইনি, আর আমার বলার বা প্রয়োজন কি? কথা বোঝেন কি না? মুসলিমকে জিজ্ঞেস করো, মুসলিম তোমার ধর্মের নাম কি? कुरान बोलছেন जो कुछ पूछना है जो कुछ कहना है मुझे सवाल कीजिए। কোন মাওলানার দরকার হবে না, কোন মুফতির দরকার হবে না, আমি উত্তর দেব। কোরআন নিজেই বলছেন। কি বলো তোমার ধর্মের নাম? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন। নাম রেখেছে নজর আলী, চোখে দেখে না। নাম রেখেছে নজর আলী, চোখে দেখতে পায় না। নাম রেখেছে নামাজি, কপাল ঠকেই না। কোরআন বলে দেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার মনোনীত, নিশ্চয় আমার প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। কোন ইসলাম? ওই পড়ে একটা ছেলের নাম ইসলাম নাকি? কোরআন বলছে না ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম। নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। সারা বিশ্বের মদ হালাল, ইসলামের কাছে মদ হারাম। সারা বিশ্বে জেনা বৈধ, ইসলামের কাছে জেনা হারাম। ঠিক কিনা বলুন? সারা পৃথিবীর মাটিতে সুদ বৈধ, মুসলমানের কাছে সুদ হারাম। জোরে বলুন নারায়ে তাকবীর। চিরউন্নতম মশির ইসলাম কি শান্তি দিয়েছে দেখো, ইসলাম কি শান্তি দেয় দেখো। বলো কোরআন তোমার বাড়ি কোথায়? কলিকাতায় না হাওড়ায়, বসিরহাটে না 24 পরগনায়? তোমার বাড়ি আরবে না মক্কা মদিনায়? কোরআন বলে আমার বাড়ি কোথায়? বাল্লহুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে। আমি পৃথিবীতে আগমন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। কবে এসেছো কোরআন? কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। বাবু একটু কি একটা চা নিয়ে তো দেখি, ওই দোকান থেকে এক কাপ চা এনে, বিনা চিনি এক কাপ চা ভাই আনতো দেখি। কেউ কমিটির কেউ নাই এখানে? যা বাবু শোনা যা, একটা 2-3টে নিয়ে আসি। বুড়ো টুড়ো আছি আমরা সব এক দলে, না তো নজর লেগে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর। আচ্ছা, নাকের ওপর যদি মাছি বসে আর মাছিকে যদি হাতুড়ি দিয়ে মারে, মাছি মরবে? জোরে বলুন। নখ থেবলা হয়ে যাবে। ওই মেদিনীপুরের এক বিয়াদব, ও শুধু বলে রোহিঙ্গা রোহিঙ্গা চিল্লাচ্ছে। পরে জানা গেল ওর মা রোহিঙ্গা। ওর মা কোথাকার? রোহিঙ্গা। 250 ঘর বদুয়া বলে বাদ দিয়ে দিল। 250 ঘর
রেশন কার্ড নাই, ভোটার কার্ড নাই, আধার কার্ড নাই, পরিচয় পত্র নাই, ধরে ধরে আড়াইশা করলো। পরে লাইন দিয়ে দেখা গেল তার মধ্যে একটাও মুসলমানের নাম আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবগুলো হজ হলো। কি চোখের পানি তাদের! আমি তো খুব মেদিনীপুরে যাই, কেন যাবো? তোরা বলে হুজুর সর্বনাশ। যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। বোঝো তোমরা ভাইরা আমার। পরে কালকে প্রকাশ পেল ও বলছে মুসলমান 60 লাখ কেটে দেবো, ওর নাম নাই, ওর নামে স্ট্যাম্প। জেনে রেখে দেন, কেউ কারোর কবর খোঁড়ে না, নিজের কবর নিজে খোঁড়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন কোন মাসে এসেছো? পৌষ মাসে না মাঘ মাসে? আশ্বিন মাসে না জানুয়ারি? গরমকালে না শীতকালে? কোরআন বলে দেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআনের জয় মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন তুমি বলো, রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোরআন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআন এনেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কাকে বলে জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে মাসটা, যে রাত্রিটা হলো 1000 মাস অপেক্ষায় উত্তম। ও কোরআন তুমি বলো তোমার ওজন কত? 1.5 কেজি না 2 কেজি? কোরআন বলে দিল আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কেউ কিতাব আছে, সব কিতাব নষ্ট করা সম্ভব, কোরআন নষ্ট করা সম্ভব নয়। পৃথিবীর যা আছে সব কিতাবকে নকল করা যায়, কোরআন নকল করা যাবে না। পৃথিবী উঠে পড়ে লেগেছে কোরআনকে বাতিল করে দাও, তারা বাতিল করতে পারবে না। কারণ কোরআন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। রামায়ণের কথা বলে নাই যে রামায়ণ আল্লাহ বানাই নাই, বেদের কথা বলে নাই, বেদ আল্লাহ বানাই নাই, গীতার কথা বলেন নাই, গীতা আল্লাহ বানান নাই, সিপিটপের কথা বলেন নাই, সিপিটপ আল্লাহ বানাই নাই। খোদা পর জায়গায় বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কিয়ামত পর্যন্ত যতবার শুনবে, একটা গান একবার শুনলে দুবার ভালো লাগে না, একটা ঘটনা একবার শুনলে দুবার ভালো লাগে না, একটা কাহিনী একবার শুনলে দুবার ভালো না লাগে না। কিন্তু মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমার কোরআন যতবার শুনেছো, যতবার শুনবে, ততই মধুর লাগবে। ইমাম সাহেব ফজরে আলহামদুলিল্লাহ পড়ে না, মাগরিবে জোরে পড়ে না, এশায় জোরে পড়ে না। আচ্ছা একবার কি মনে হয়েছে যে এই সূরাটা আর ভালো লাগছে না? মনে হয়েছে কি? আল্লাহ বলছেন যেমন মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কিয়ামতের সকাল পর্যন্ত শুনে আশা মিটবে না। নাম্বার 3, পৃথিবীর সব জিনিসের নকল হয়, কোরআনের কেউ নকল করতে পারবে না। মিন মিসলিহি ওয়া দু শুহাদাকুম মিন দুনিল্লাহ। পৃথিবীর কেহ কোন পণ্ডিত কোরআনের নকল করতে পারবে না। এ কোরআন
কদ জাকুম মিনাল্লাহি, এ কিতাব বাঁশিতে বাজবে না, কাঁসিতে বাজবে না, ঢোলে বাজবে না, তবলায় বাজবে না, গিটারে বাজবে না, গানের ছন্দে কোরআন পড়া যাবে না। কোরআন নিজের তালাফুজে নিজেই কোরআন কণ্ঠে বাজে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাকে রহমান বলো, আল্লামাল কোরআন, আমি তোমাকে কোরআনের জ্ঞান দান করেছি। তারপর বলছে খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বানায়া সুন্দর করে কথা বলার ক্ষমতা দিয়েছি। মানুষকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন। মানুষকে বিনাশ করবে কে? সৃষ্টি যে করেছেন মেরেও ফেলবেন তিনি, না আর কারোর হাত আছে? আল্লাহ বলছেন আমার হিকমত যদি দেখতে চাও, আকাশের দিকে তাকাও, শূন্য গগন স্কাইয়ের দিকে তাকাও। ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাল মিজান, আমার সৃষ্টিকে দেখে স্রষ্টাকে ভজো, যে এত শূন্যে নীল গগনটা টাঙাইতে পারে। আপনারা একটা কাজ করুন, কিছু মানুষ উপরে উঠে আসুন, চেয়ারের জায়গাটা হলে কিছু লোক বসতে পাবে। আসুন না, অসুবিধা আছে? আসুন আসুন আসুন, জায়গা আছে যখন সামনে আসুন, কেন ওরা যারা আসছে ওরা তো বসবে, এই জন্য কিছু ভাইরা উপরে আসেন, জায়গা তো আছে। আসুন না, আসুন, ভালো লাগবে। হ্যাঁ ভাই জানেরা আসুন, কিছু মানুষ উপরে আসুন। হ্যাঁ, কেন লোক আসবে, কথা বুঝতে পারছেন? তো লোক হলে বারবার ওঠাওঠি ভাল লাগবে না, সামনে এসে বসে ভাই যেমন বসছে আরো আসুন। আসুন আসুন না, আপনারা আসুন আসুন, অসুবিধা নেই। আরো আসুন, জায়গা আছে, অনেক জায়গা আছে, আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা তাহলে আল্লাহ বলেন সৃষ্টি দেখে স্রষ্টাকে বোঝো। এই বোতলটা বানায়েছে একজন মিস্ত্রি আছে, মাইকটা যে বানায়েছে একজন মিস্ত্রি আছে, গ্লাসটা যে বানিয়েছে একজন মিস্ত্রি আছে। বিনা মিস্ত্রি ছাড়া গ্লাস তৈরি হয় না, বিনা মিস্ত্রি ছাড়া আকাশ তৈরি হয় না। গ্লাস দেখে গ্লাস বানাইতে পারো, আকাশ দেখে একটা আকাশ বানাইতে পারবা না। পারবে? আল্লাহ বলছেন আমি বিনা খুঁটি খাম্বার সাজে ঝুলন্ত নীল গগনটি টাঙাইছি। যদি কেউ মরদ হও, আকাশের মধ্যে একটা আকাশ করে দেখাও, তাহলে বলবো তুমি একজন মরদের বেটা মরদ। আর যদি না পারো তো সুবহানাল্লাহ বলো। আকাশ কাটা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা, আমি তোমার মাথার উপরে সাতটা নীল গগন টাঙাইছি ঝুলন্ত অবস্থাতে। আকাশের গায়ে কি রেখেছি? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের গায়ে একটা প্রদীপ দিয়েছি চন্দ্র, একটা প্রদীপ দিয়েছি সূর্য। কতদিন দেখলাম ট্রেনের সঙ্গে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়, ট্যাক্সির সঙ্গে ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়, কোনদিন কি চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লেগেছে নাকি?
দুজনার স্বভাব দুরকম, একই আকাশে। সূর্যের তাপ হলো গরম, ওয়া কামারাম মুনীরা, আর চাঁদের গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। দুজনার দুরকম কিরিমতি। যখন সূর্য উঠে যায় সঙ্গে সঙ্গে দিন তৈরি হয়ে যায়, আর সূর্য যখন ডুবে যায় সঙ্গে সঙ্গে রাত্রি নেমে আসে। এই যে আকাশের এই যে চন্দ্র, আমি দোল খাই আকাশের গায়ে, পৃথিবীর কেউ কি আছো প্রতিরোধ করতে পারবে? পারবে ভাই? কেউ পারবে? চাঁদ আজ আকাশে উঠতে দেবো না, বোমা মারবো। সূর্য আজ আসবে না, রেডার মেরে সূর্যটাকে ফাটিয়ে দেবো, পারবে? পারবে না। মহান আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমার স্রষ্টা, সৃষ্টি দেখে অনুভব করো। তারপর মহান আল্লাহ বলছেন, বান্দারে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। মানুষের একটা স্বভাব আছে, নেবার সময় নেবে বেশি, দেবার সময় দেবে কম। কিসে? দাড়ি মারা ওজন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। খবরদার, নেবার সময় নেবে বেশি আর দেবার সময় দেবে কম, ওজন করবে। কেননা আমি আল্লাহ তোমার জন্য আল্লাহ তাতগাউ বিল মিজান, কিয়ামতের দিনে তোমার ঈমানটাকে আমি ওই রকম পাল্লায় ওজন করব। فأما من ثقلت موازينه, ওজনে যদি তোমার ঈমানটা ভারী হয়ে যায়, ফাওয়া, তাহলে ফি ঈশাতির রাদিয়া, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। আর আমি রাজি মানে তুমি জান্নাতি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর ওজনে যদি হালকা হয়ে যায় তাহলে তোমাকে হাবিয়াতে দেওয়া হবে। এমন এক নিখুঁত ওজন হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক চুল পরিমাণ তোমাকে কম দেওয়া হবে না। চুলের আগা পরিমাণ যদি নেকি করো সেটার বদলা দেওয়া হবে। আল্লাহ বলছেন, আর যদি চুল পরিমাণ অন্যায় করো সেটাও ছেড়ে দেওয়া হবে না। হে মানব, কাউকে ঠকায়ও না। ভাবছো যাকে তুমি ঠকিয়েছো সে ঠকেনি, তুমি ঠকিয়েছো। মহান আল্লাহ বলেন, বান্দা আমার কুদরত দেখতে চাও, জমিনে দিয়ে দেখো। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। এখানে আম গাছের কথা বললো না, জাম গাছের কথা বললো না, এখানে দামি দামি কোন গাছের কথা বললো না। এখানে একটা গাছের কথা আল্লাহ বলেন, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। আমি জমিনের উপরে গাছ গাছালি বানাই, কাঁদির কাঁদি খেজুর আমি তোমাদের উপহার দিই। খেজুর এমন একটা ফল, কাঁচা তো ভালো লাগে, মিষ্টি তো ভালো লাগে, পাকা তো লাগে। সারা বিশ্বে যদি কোনো খাবার না হয়, মহান আল্লাহ পাক খেজুর দিয়ে সারা জগৎকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। খাদ্যান এটা আল্লাহ। তারপর আল্লাহ বলছে, আমি সুন্দর সুন্দর বাগান দিলাম, বাগিচা দিলাম। সত্য করে বলো সেই বাগিচার মালিক কে? মহান আল্লাহ বলছেন, সেই বাগিচার মালিক আমি। আল্লাহ বলছেন, বন্ধু আমার কুদরত দেখতে হলে আমার জমিনে যেতে হবে।
আর আমার জমিনকে ভ্রমণ করলে আমার কুদরত দেখতে পাবে। তাই ছোট্ট আপনাদের ভূমিকার মধ্যে সূরা রহমানের যে কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা নিয়ামত ভরা পৃথিবী, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, পৃথিবীতে শুধু প্রতিদ্বন্দ্বী, মুসলমানের সাথে শুধু দাঙ্গা ছাড়া আর কোনো হাঙ্গামা নাই। মুসলমান হলো একা, আর সারা বিশ্ব হলো এর পিছনে খ্রিস্টান, ইহুদি, নাসারা, হাপাপদ, গুপপদ, গুয়েপদ, গোবরাপদ, কাওরাহারি, মুসি, খ্রিস্টান, জৈন সব হলো মুসলমানের দুশমন। আর মুসলমান যদি এক খাঁটি না হতে পারে তাহলে দুশমন তাকে ঘায়েল করে ফেলবে। কোরআন আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও, তুমি যদি মুত্তাকিন হও, তোমাকে আমি সিকিউরিটি দেব, অথরিটি দেব, গ্যারান্টি দেব, নিরাপত্তা দেব, অভয় দেব, বিজয়ী দেব, তুমি যদি মুসলমান হও। আমাদের দেশে একদল বলছে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। কি সুন্দর যুক্তি, লজিক কেমন! তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। আচ্ছা, ভগবান কাকে বলছো? ওরা বলছে রাম হলো ভগবান। তা রামের তো মা আছে, রামের তো বউ ছিল, রামের বেটা ছিল, রামের বাপের নাম দশরথ। আর ভগবান রাম পানিতে ডুবে মরে গেছে, ওই রাম আল্লাহ হবে কি করে? নারায়ে তাকবীর। তোমার রাম থাকতে পারে রামের জায়গায়, শ্যাম থাকতে পারে শ্যামের জায়গায়, আল্লাহর সঙ্গে রামের কোনো সম্পর্ক নাই। যদি জোর করে বলো তোদের আল্লাহ আর আমাদের রাম এক, তাহলে বলো এক যদি হলো, আল্লাহর ঘর ভেঙে কেন মন্দির বানালে? বলো, তোমরা প্রমাণ করে দিলে রাম আর আল্লাহ এক নয়। খ্রিস্টানরা বলে I God is meditate, God আর আল্লাহ এক। গড আল্লাহ যদি এক হলো, তাহলে ফিলিস্তিনের মুসলমান গুলোকে নিষ্ঠুর ভাবে হত্যা কেন করলো? বাচ্চাগুলো পানি চাইলো, লিঙ্গ খুলে তাদের মুখে পেশাব করে দিল, মার কোলে ফেলে মেয়ের ইজ্জত লুটলো, বাপের কোলে ফেলে ছোট বাচ্চাদের ইজ্জত লুটলো। তাহলে বলো, হে খ্রিস্টান ওয়ালারা, গড ওয়ালারা, গডের বান্দা যদি আমরা হই আর তোমরা যদি হও একই আল্লাহর গোলাম, তাহলে এই গোলামের উপর অত্যাচার করলে কেন? তোমরা প্রমাণ করে দিলে গড আর আল্লাহ এক নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটু গভীর যান। শুধু মুখে বললে হবে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বন্ধুরে আমার, আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিল, কেউ কেউ বলছে ঈশ্বর। কি বলছে? ঈশ্বর। ঈশ্বর শব্দটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। মা থেকে মাসি হয়, মা থেকে মা হয়, ডবল মায়াকার থেকে মামা হয়, কিনা? মায়াকার মহাশয় মামি হয়। তাই বলে দুজনে কিন্তু এক নয়, এক হয়। তোমরা যে ওদেরকে প্রমাণ করে দিলেন দীর্ঘই তালবে শৈবয়ের ঈশ্বর, ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ। ঈশ্বরের ঈশ্বরী আছে, ঈশ্বরীর ঈশ্বর আছে। আমার আল্লাহর কোন বিবি আছে নাকি? আছে? জোরে বলুন, আল্লাহর পরে কোন শব্দ আছে? তাহলে আল্লাহর পরে আর কোন শব্দ নাই, এই জন্য তার পাল্লা নাই। যারা বলছে গড, তাদের গডেস আছে। যারা বলে ওপরওয়ালা, তাদের নিচেওয়ালা আছে। এই জন্য ঈশ্বর আর আল্লাহ এক নয়। বানানে আসুন, দীর্ঘই তালবে শৈবয়ের ঈশ্বর, দীর্ঘইটা বাদ দাও, তালবে শৈবয়ের স্বর হয়ে যাবে। তালবে সব বাদ দিয়ে যাও, ইর হয়ে যাবে।
রা বাদ দাও ইশ হয়ে যাবে, আমার আল্লাহর কোনটা বাদ দিবেন বলুন? আপনি বলেন আল্লাহর আলিফ বাদ দেব, যেমনি আলিফ বাদ দেবেন উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আলিফটা বাদ দিলেন, আলিফ থেকে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বাংলায় যিনি কোরআন শরীফ লিখেছে ওর নাম হলো গিরিশচন্দ্র সেন। খুব ফুটানি করছে যে আমি পণ্ডিত, ঘোড়ার ডিম পণ্ডিত, সব ভুল। বাংলায় কোরআন শরীফ পড়লে উচ্চারণ সঠিক হবে না, হবে বাংলায় কোরআন শরীফ, ইংরেজিতে কোরআন শরীফ বললে একদম গ্রাহা ভুল। কোরআনে বলা হয়েছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আপনি কোরআন পড়তে গেলে তার মাখরাজ আদায় করে পড়তে হবে। কোরআনে বাংলায় যে লিখেছে ইয়াসিন লিখেছে, ইয়াসিন কো আলিফ টান বাংলায় বলতে পারবে? বলুন পারবে? কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বাংলায় উচ্চারণ করতে ইয়াসিনুল কুরআনিল কি করে হবে? ইকফা, ইজহার, ওয়াজিব গুন্না, নুনে কুতনি, নুনে জাররা, সাকতা, ওয়ে মাদুলা সব কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন শরীফে অনেক জায়গায় কুফরি কালাম আছে, সেইগুলো বললে মানুষ কাফের হয়ে যাবে। আনআমতু আলাইহিম, কেউ যদি বলে আনআমতু আলাইহিম কাফের। ইয়াকা নাবুদু যদি বলে ইয়াকা না ওয়াকা না কাফের। কোরআনের কথা আমার মন গড়া নয়, তাহলে তুমি বাংলায় কি করে উচ্চারণ করবেন? বানানো হবে না। যারা বলল ভগবান আর আল্লাহ এক, ভগবান ভগবানের ভাব দাও, বানান হবে গোবান। ভগবানের গ বাদ দাও, বানানো হবে ভবান। বয়াকার বাদ দাও, বানানো হবে ভগ্ন। দন্তন্য বাদ দিলে বানানো হবে ভগবান, মানে সঠিক হবে না। আল্লাহ তার বিশ্ব নবীকে দিয়ে উপহার আমাদের দিয়েছে। দেখো কোরআনকে নকল করা যাবে না, এই জন্য আল্লাহর আলিফ বাদ দিলেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আলিফ ধরলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ বাদ দিলেন, লাম বাদ দিলেন, থাকবো লাম আর হি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুলক মানে বাদশা, পূর্ব থেকে পশ্চিম তো বাদশাহী চলে কার? ফের যদি লাম বাদ দেন থাকবে হে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। একবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ লিল্লাহ লাহু